সবচেয়ে এখনো যে এফেক্টেড এলাকা রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটির 6টা ওয়ার্ড, সুতাহাটা ব্লকের 62টা মৌজা, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টো গ্রাম পঞ্চায়েত, মহিষাদলের 4-5টা গ্রাম পঞ্চায়েত, আর পটাশপুর 1-এর সিচুয়েশনটা একটু খারাপ আছে, তার সঙ্গে পার্ট অফ ভগবানপুর 1 আর চণ্ডীপুর। পুরো এলাকা ধরে ধরে আমি দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টার বেশি অ্যাসেস করেছি। অতিরিক্ত কিছু কাজ আমি এখনো 32,000 বাড়িতে ইলেকট্রিক দেওয়া যায়নি, সেফটি আগে আমি বলেছি সেফটি দেখে নিয়ে 32,000 বাড়িতে নিষ্প্রদীপ অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়নি, প্রদীপ বলবো না, তাদের অল্টারনেট আলো জ্বালাতে হচ্ছে। সেখানে 32,000, ক্যাম্পে আছেন প্রায় 15,000 যারা বাড়ি ফিরতে পারেননি। হেলথকে কিছু কাজ দেওয়া হয়েছে, পিএইচকে কিছু কাজ দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটিকে কিছু কাজ দেওয়া হয়েছে। আর আমি নিজে মোস্ট এফেক্টেড এলাকার বিডিও এসডিওদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি। এখানে হলদিয়ার এসডিও নিজেই ছিলেন, নোট নিয়ে সমাধান করে দিয়েছি। ইরিগেশনকে জানতে চেয়েছিলাম, সবটা আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু কেলেঘাইতে আপনার জল যে রেড লেভেল রয়েছে ডেঞ্জার জোনের উপর দিয়ে বইছে। বাঁধগুলো আমরা প্রি মনসুন কাজ করেছিলাম বলে বাঁধগুলো কিছু হয়নি, কিন্তু কেলেঘাই বিপজ্জনক জায়গা আছে। সেখানে পুলিশ এবং ইরিগেশন যৌথভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এবং বাঁধের পার্শ্ববর্তী এলাকার লোককে প্রিকশনারি মেজার হিসেবে সরিয়ে নিতে বলা হয়েছে, মানে পটাশপুরের কেলেঘাই এলাকাতে। এরকম বহুবিধ যা দরকার ছিল সব করা হয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরেরও সবং নারায়ণগড় ব্লকটা খারাপ জায়গা আছে। আজকে ঝাড়গ্রাম কিছু ড্যামেজ হয়েছে, সাঁকড়ায়, এগুলো ইন জেনারেল কথা হয়েছে। এখান থেকে আমি স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ মহোদয়কে ডিজাস্টার থেকে পুলিশকে আলাদা করে রিলিফ ওয়ার্ক এবং পুলিশের জন্য আমরা কিছু নির্দেশ এবং বরাদ্দ দিয়েছি। হেলথ সেক্রেটারিকে এখানে বলেছি হ্যালোজেন, ওআরএস, 20টা সাপে কাটার ইনসিডেন্ট হয়েছে, মানে একটাও লস অফ লাইফ হয়নি। হেলথ খুব ভালো কাজ করেছে, অ্যান্টিভেনাম সাফিসিয়েন্ট আছে। 20টা সাপে কাটার মানে সব রিভিউ করে নিয়েছে। আমি হেলথকেও বলে দিয়েছি আর পিএইচকেও বলে দিয়েছি। 22টা ইলেকট্রিক বন্ধ থাকার জন্য পাম্প বন্ধ আছে, 40টা ছিল, 18টা চালু করেছে। 22টাতে এক্ষুনি জেনারেটর লাগাতে বলা হয়েছে, ওদের জন্য ফান্ড অ্যালট করে দেওয়া হয়েছে। 15,000 এডিএম জিকে 15,000 রিলিফ কিট করতে বলেছি। যারা ক্যাম্পে আজ অব্দি আছে তারা যখন বাড়িতে যাবেন তাদেরকে যেন মিনিমাম 3 থেকে 5 দিনের রেশন হাতে দেওয়া হয়, কিট বানানোর জন্য ডাইরেকশন দেওয়া হয়েছে। অতএব যা যা লাগে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমি করেছি। দীর্ঘদিন এই ফিল্ডে আমি কাজ করি, রিলিফ ওয়ার্কে এবং বিভিন্ন ডিজাস্টারে। জানেন 2013-তে বড় ডিজাস্টার আমি আপনাদের সবাইকে নিয়ে সামলেছি। আমি ফাইনালি যেটা করছি, এর পরে যেটা করতে হবে, আমি এগ্রিকালচার সেক্রেটারি এবং হর্টিকালচার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, 5টা গ্রুপ করে দিতে বলেছি। তাতে এগ্রিকালচারের 2জন, হর্টিকালচারের 1জন, ফিশারির 1জন, আর আমাদের ইন্স্যুরেন্সের যারা এগ্রিকালচার ইন্স্যুরেন্স করে তাদের টিম আসবে। পানের বোরজ, ফুলের বাগান, ফিশারি এবং আমনের যে ক্ষতি হয়েছে, দরকার হলে এখনও রোপণের সুযোগ রয়েছে, মানে আমরা যাকে গ্রামের কথায় বলি রোয়া রয়েছে। আমি ওঙ্কার মিনাকে বলেছি, ওদের এগ্রিকালচার সেক্রেটারিকে, যে তিনি 5টা টিম রেডি করে পাঠাবেন। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলে দিয়েছি বিডিওদের সামনেই যে হাউস ড্যামেজ যারা আবাসের টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন আবাসে বাড়ি তৈরি, তাদের ক্ষেত্রেও নয়, কাঁচা বাড়ির ক্ষেত্রে প্রচুর কাঁচা বাড়ি আছে। কারণ আমরা এবারে এবছর 30 লাখ নতুন বাড়ি তৈরি করবো ঠিক করেছি প্রধানমন্ত্রী আবাসে। তো যাদের কাঁচা বাড়ি আছে তাদের জন্য এখন গ্র্যান্ট আছে 20,000 টাকা করে হাউস ড্যামেজ হলে। আমি অ্যাসেসমেন্ট করতে বলেছি, বিডিওরা অ্যাসেসমেন্ট করে লিস্ট দিক,
তাদের জন্য, এগ্রিকালচারের জন্য, হর্টিকালচারের জন্য আমি আলাদা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ঘোষণা করব। মহিষাদলের বিডিও আমাকে বলছিলেন যে অনেক এনজিও বেসরকারি অমুক তমুক সাহায্য করছে। আমরা সরকার সাহায্য তারা তাদের মতো করে করুক, কিন্তু এই সরকার নিজেরাই দক্ষ, সরকার নিজেরাই কাজ করবে। অন্য যারা করতে চাইছেন মোস্ট ওয়েলকাম। আর এখানে হলদিয়ার ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয়েছে সিএসআর থেকে তারাও গিয়ে রিলিফ ওয়ার্ক করুক। শুধুমাত্র সরকার, এখানকার এসডিও বিডিও তারা দেখিয়ে দেবে কোন এলাকাটাতে এফেক্ট বেশি হয়েছে, কোন এলাকায় বেশি করা যাবে।